রাধে রাধে, নমস্কার সকলকে। গৌরীগোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। দিনটা ছিল 10 অক্টোবর। সকালবেলায় পরিপাটিভাবে গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবন ধামের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে সোজা চলে গেছিলাম শিয়ালদা মেট্রো স্টেশন, যেখান থেকে আমরা মেট্রো করে হাওড়া পৌঁছাবো, আর আমাদের ট্রেনটা ছিল হাওড়ায়। তো ফার্স্ট টাইম কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো আমি চড়ছিলাম, এর জন্য আমার একটা আলাদা অনুভূতি হচ্ছিল। তো দেখুন, সেই ফাঁকে একটুখানি ফটো তুলছিলাম, আর আমি একটুখানি এক্সাইটেড ছিলাম বেশি, তো আমি একটু ঘোরাঘুরি করে চারিদিকটা দেখছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো চড়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো ভেতরে। তো এবারে দেখুন, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবং সেখানটায় আমি বেশ কিছুটা ফটোশ্যুট করছিলাম। এবারে বন্ধুরা, বিকেলবেলায় ট্রেনে ওঠার কিছুটা সময় আগে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে থেকে জল কেনার উদ্দেশ্যে, কারণ পাক্কা 2 দিন থাকতে হবে ট্রেনের মধ্যে, জলের তো প্রয়োজন আছেই। এইবারে বন্ধুরা দেখুন, আমি কিন্তু কাছ থেকে নিজের সামনে হাওড়া ব্রিজের নিচ দিয়ে হাঁটছিলাম, মানে এই অভিজ্ঞতাটা সম্পূর্ণই আলাদা বলতে পারেন। এবং দেখুন, এদিকে আমি কিন্তু জল টল আরও বেশ কিছু খাবার দাবার নিয়েছিলাম, আর এদিকে ট্রেনও ঢুকে গেছিলো, সবাইকে কিন্তু কামরাতে বসিয়েও দেওয়া হয়েছিল। তো আমি তো খুব বেশি একটু নার্ভাস ছিলাম যে এই বোধহয় ট্রেন ছেড়ে দেবে। এইবারে দেখুন, ধীরে ধীরে আমাদের তো এসি কামরা ছিল, আর বাকি আমাদের আরও যারা ছিলেন তারা হচ্ছে গিয়ে স্লিপারে গেছিলো। তো আমি দেখুন তড়িঝড়ি করছি, মানে এই ট্রেন ছেড়ে দিল বোধহয়। তো আমার হাজব্যান্ড বলছে যে না না, অত তাড়াহুড়ো করার কিছুই নেই, ট্রেন এখনই ছাড়ছে না, তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে ওঠো। তো আমি তো উঠে পড়লাম। এবারে আমাদের সিটির সবই আগে থেকে পাকাপাকিভাবে খুঁজে নেওয়া হয়েছিল, বাবা মা বসেছিল এদিকে। তো রাতের বেলায় বিকেলে আমরা একটুখানি টিফিন করে রাতে ডিনারটা সেরে নিয়ে, বাইরের খাবার তো আমরা খাচ্ছি না যেহেতু দামোদর মাস, আর যেহেতু আমরা প্রসাদ ভুজি। তো আশা করছি আপনারা যারা আমার রান্নার চ্যানেলটা ফলো করেন তারা জানেন। তো রাতের বেলায় দেখুন শুয়ে কিন্তু আমি একটুখানি ভিডিও করছি, মানে একটুখানি মেমোরি বলতে পারেন, যে মেমোরিটা জীবনে অনেকটা সময় ভেতরটায় স্মৃতিচারণ করবে। তো একটু শুয়ে পোস্ট দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে দেখুন সকাল হয়ে গেল। তো সকালবেলায় কিন্তু বাইরে থেকে আমি দাঁত ব্রাশ করছিলাম আর এই বাইরের ভিউটা দেখছিলাম, তো সেই সূত্রে একটুখানি ক্যাপচার করে নেওয়া হয়েছিল। খুবই ভালো লাগছিল, মানে এক কথায় অসাধারণ। আর বারবার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে এই বোধহয় আর কিছুক্ষণ, তারপরেই তো আমরা বৃন্দাবন ধাম পৌঁছে যাব। যারা ফার্স্ট টাইম গেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এর অনুভূতিটা কি হয়। মাঝে মধ্যেই কিন্তু বেশ কিছু স্টেশনে নেমে যাচ্ছিলাম। এটা ছিল প্রয়াগরাজ জংশন। তো এখানটায় নেমে কিন্তু সকালবেলা একটু কলা নিয়ে নিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। তো তারপরে আবারও খাওয়া দাওয়া সারার পরে বসে বসে খালি প্রকৃতি দেখছিলাম, আর সময়টাকে ভাবছিলাম যে আর কিছু সময়, তারপরেই তো আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, এই প্রকৃতির এই দৃশ্য দেখে হৃদয়টা বলতে পারেন এক কথায় শীতল হয়ে যাচ্ছিল। যত সামনের দিকে এগোচ্ছিলাম তত পাহাড় পর্বত নদী নালা সুন্দর সুন্দর গাছ। আমি যেহেতু প্রকৃতি লাভার, মানে আমার তো ভীষণই। আপনারা কারা কারা প্রকৃতি প্রেমী, প্রকৃতি দেখতে ভালোবাসেন বা ঘুরতে যেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এখানটায় যাওয়ার পথে আরও একটি সুন্দর দৃশ্য, তো আপনাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি পারিনি। মানে আমি ভাবছিলাম যে আমি দেখবো, আপনারা কেন দেখবেন না, আপনারা কেন মিস করবেন। তো দেখুন কত সুন্দর একটা পাহাড়, পুরো দেখে যেন মনে হচ্ছে একটা সিনেমাটিক প্লেস। সত্যি কথা বলতে এরকম জায়গাতেই সিনেমাগুলো মানে বিশেষ করে শ্যুট করা হয়, আর সত্যি দেখেও পুরো সিনেমাটিকই লাগছিল, এতটাই সুন্দর। তো ধীরে ধীরে এইভাবেই কিন্তু পার করে দিয়েছিলাম 26টা ঘন্টা। তো কখন যে 26টা ঘন্টা কেটে গেছে ঠিক বুঝে উঠতেও পারিনি। আমার তো ভীষণই ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই বৃন্দাবন যাত্রার ক্ষুদ্র এক্সপেরিয়েন্স, ক্ষুদ্র মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় পার করার পরে আমরা কিন্তু আবারও নেমে গেছিলাম একটা স্টেশনে। তো এইভাবে কখনো স্লিপার কামরায় যাচ্ছিলাম দেখা করতে বাকিদের সঙ্গে, আবার কখনো বা বসে বসে প্রকৃতি দেখছিলাম, আবার কখনো নেমে যাচ্ছিলাম প্ল্যাটফর্মে একটুখানি হালকা রিল্যাক্স হওয়ার জন্য। তো এইভাবে 26টা ঘন্টা পার করে অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মথুরা স্টেশনে, মানে বৃন্দাবন ধামে। তো সেখানে কিন্তু আর ভিডিও নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, অজস্র যাত্রী যাচ্ছিল এই রাধাকুণ্ড স্নানের জন্য। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি পরের দিন সকালে, মানে যেদিন আমরা বৃন্দাবন পৌঁছেছি শনিবার রাতে, আপনাদের সাথে রবিবার সকালের মুহূর্ত শেয়ার করছি। তো দেখুন, আমি কিন্তু সকালবেলায় স্নান করে পরিপাটিভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাধাকুণ্ড দর্শনের জন্য। এটা কিন্তু আমার জীবনে প্রথম রাধাকুণ্ড দর্শনের মুহূর্ত ছিল, এবং সেই সাথে কিন্তু রাধাকুণ্ড পরিক্রমা করার জন্য গেছিলাম আমরা সকলে। তো
তো দেখুন বন্ধুরা, রাধাকুণ্ডে যাবার পথে কিন্তু অজস্র দোকান দেখতে পাবেন এবং এতটা ভোরবেলায় গেছি যে সব দোকান কিন্তু তখন খোলেও নি। আর আমরা যেখানটায় শেল্টার নিয়েছিলাম সেই মন্দিরটা ছিল কিন্তু রাধাকুণ্ড থেকে একদম নিকটে, মানে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। ভীষণই ভালো জায়গা, খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকে আমি বেশ কিছু দোকানও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত দোকান রয়েছে। ফার্স্ট টাইম বৃন্দাবনের মাটিতে বসে পা দেয়া আমার তো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আর দেখুন এখানটায় কিন্তু বেশ ভিন্ন ভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, তো আমার তো ভীষণই ভালো লেগেছে। অবশেষে দেখুন পৌঁছে গেছি রাধাকুণ্ডে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম যখন এই রাধাকুণ্ড দর্শন করলাম, বলতে পারেন হৃদয় মন সব শান্তি হয়ে গেছিলো, চোখ জুড়িয়ে গেছিলো। তো পরের দিন সকালে মানে সোমবারে ছিল রাধাকুণ্ডের স্নান। তো রাধাকুণ্ড স্নানের দিন প্রচণ্ড ভিড় হয়, আপনারা যারা এসছেন তারা অবশ্যই জানেন। তো একবার আপনারাও দর্শন করুন এবং প্রেম সে বলুন রাধে রাধে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতাকুণ্ড সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু না স্কিপ করে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন অজস্র যাত্রী সকলেই কিন্তু এই রাধাকুণ্ডের তটে এসে সকালবেলায় রাধাকুণ্ড দর্শন করছে। রাধাকুণ্ড দর্শনের পাশাপাশি আরও একটি জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে দেখুন শাপলা ফুলের মালা। আমাদের এই পশ্চিমবঙ্গে আমি কিন্তু দেখিনি যে শাপলা ফুলের মালা বিক্রি হয়। তো শাপলা বিক্রি হয়, লোকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খায়, কিন্তু এখানটায় শাপলা ফুলের মালা এই রাধাকুণ্ডে রাধারানীকে কিন্তু অর্পণ করে। সেই সাথে রয়েছে বেশ কিছু সবজির দোকান, আর এখান দিয়ে কিন্তু লাইন ধরে এরকম ফুলের দোকান রয়েছে। এখানটায় বেশ কিছু ভিন্ন প্রজাতির ফুলও দেখতে পাওয়া যায়। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে দর্শন করতে করতে কিন্তু পৌঁছে গেছি রাধাকুণ্ডের তটে একটা মন্দিরে। তো গোবিন্দ মন্দিরে গেছিলাম, এছাড়া বিভিন্ন মন্দিরে গেছি, এটা একটা মন্দির। তো এই মন্দিরে আপনারা দর্শন করুন শ্রী বিগ্রহ, এবং সেই সাথে বন্ধুরা এই মন্দিরে রয়েছে বেশ কিছু গাভী মাতা, একদম নিকটে রয়েছে, মানে আলাদা করে কোনো গোশালা নেই। এখানে গাভী মাতাগুলো কিন্তু ভীষণই ভালো ছিল, প্রত্যেকেই যাচ্ছিল গাভী মাতাকে আদর করছিল, এবং গাভী মাতাও কিন্তু ভীষণই প্রসন্ন হচ্ছিল, সেবা নেওয়ার জন্য একটু ব্যাকুল ছিল বটে। তো দর্শন করুন আপনারা গাভী মাতাদের। আমার তো ভীষণই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্রড ভ্লগ হচ্ছে, শর্ট ভিডিওগুলো আমি আপলোড করি, তবে কখনো এরকম লং ভিডিও দেওয়া হয় না। তো দেখুন এদিকে কিন্তু গাভী মাতা একটুখানি আমার বাবাকে মাথায় চেটে দিল, মানে আদর করে দিল, আশীর্বাদও দিল বলতে পারেন। আর আমিও আদর করছিলাম। আর আমি না সত্যি কথা বলতে ভুলেই যাই যে আমি ভিডিও করছি বা আমার এই ক্লিপগুলো ক্যামেরা বন্দি হচ্ছে। তো দেখুন সেই জন্য আমাকে বলছে একটু এদিকে তাকাও, ক্যামেরা একটুখানি ফোকাস দিতে বলছিল। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে দর্শন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন একে একে আমরা কিন্তু প্রত্যেকেই মন্দিরে প্রণাম করে নেমে যাচ্ছিলাম। তো ভিডিওটা আজ এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এর থেকে আর বেশি বড় করছি না। তো দেখা হবে আরও সুন্দর সুন্দর পার্ট নিয়ে বৃন্দাবন ধাম ভ্রমণের। আমরা কিন্তু ব্রজমণ্ডল পরিক্রমা করেছি, মানে 84 কোষ। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলের জন্য রইল শুভকামনা। রাধে রাধে।